হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি। তুমি কে বলছো? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রুমিন ফারহানা বলছি ম্যাডাম। কিছু কথা বলবো আপনারা এই জন্য ফোন করলাম। দেশে কি ফেরার ধান্দা মান্দা আছে নাকি অযথা অযথা খুলে বকবক করবেন? দেশের মধ্যে যখন যাব না তখন একবারে সেই পাওয়ার নিয়ে যাব। তোমাদেরকে নাক গলাইতে হবে না। তোমাদের মতো দুই একটা চামচাকে দেখার কথা আছে। যারা আনন্দ পাইছো আমাকে ভাগিয়ে দিয়ে, তাদেরকে দেখে নেব ক্ষমতা পাইলে। তুমি আর বাংলাদেশের জনগণ কি দেখবা? অনেকেই তো দেখলা। আর কত দেখবা? 16 বছর 17 বছর দেশের মানুষকে অশান্তিতে রাখলা। তুমি যতদিন ক্ষমতায় ছিলা মানুষ কিনে খেতেও পারে নাই কোনো কিছু। এখন তো পারতেছে নাকি? তখন মানুষ না হয় একটু কাঁচা বাজার কিনে খাইতে পারে নাই, কিন্তু উন্নয়নগুলো যে করলাম সেগুলা কি ফাও ফাও? ওই উন্নয়নগুলো কোনো সরকার করেছে? আমি যেটা করেছি, পদ্মা সেতু, মেট্রো রেল, আরো বড় বড় উন্নয়ন কেউ করছে? যে যত বেশি উন্নয়ন করে তার দেশের মানুষ তত না খেয়ে থাকে। যে যত বেশি ঋণ করে তার দেশের মানুষ তত কিনতে না পেরে বেলায় বেলায় না খেয়ে থাকে। তুমি উন্নয়ন বেশি করছো, চুরি তো আর কম করো নাই। হ্যাঁ, আমি চুরি করেছি, তো চুরি করব না? নিজের পেট চালাতে হবে না? সরকারের পদবিতে বসছি, যদি 1-1.5 লাখ টাকা স্যালারি নিয়ে সরকারি পদবিতে দায়িত্ব পালন করি, এই টাকায় আমার চলবে? চলবে না তো। এই জন্য অবৈধ পয়সা পকেটে ঢুকাবেন, টাকার পাহাড় করবেন, তাও আবার সাধারণ পাবলিকের, সাধারণ জনগণের। আপনার মনে একটু দয়া মায়া হয় নাই যে দেশের মানুষ না খেয়ে মরতেছে? আর শেষে এটা কি করলেন? শেষেরটা শেষে বলতে কোনটা বোঝাতে চাচ্ছ? শেষে যখন চলে আসলাম দেশ ছেড়ে? ও, ক্ষমতা আর টাকার লোভ আমাকে অমানুষ বানিয়ে ফেলেছিল। এজন্য আমি মানুষকে মারতেও দ্বিধাবোধ করি নাই, আর আমি সেটাই করেছি। আহারে, স্বৈরাচার, গণহত্যাকারী, সাধারণ পাবলিককে খুন করে তারপর বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেলা। তুমি কি মনে করছো তোমার বিচার হবে না? মোদি ক্ষমতায় আছে যতদিন, তুমি ইন্ডিয়াতেই ততদিন আছো। দরকার পড়লে মোদির নেঙ্গুর ধরে ধরে আমি অন্য দেশে চলে যাব, তারপরও ওই দেশে যাব না যদি ক্ষমতা না পাই। আর যদি ক্ষমতা পাই তাহলে তো সব কয়টাকে দেখে নেব, নতুন করে যুদ্ধ শুরু করে দেব বাংলাদেশের মানুষের সাথে। তাতে মানুষকে হত্যা করে কি লাভ পাইছো? কোটি কোটি টাকা ইনকাম করতে পারছো, সম্মান অর্জন করতে পারছো। উল্টা দেশ থেকে কেমনে বিদায় হয়েছো দেখছোই তো। কুকুরকে মনে হয় ভালোভাবে বিদায় করে মানুষ, তোমাকে যেভাবে করছে। প্রতিশোধের আগুন বুকে দাউ দাউ করে জ্বলছে। এ আগুন কখনো নিভবে না। দেশের মানুষের জন্য কত কি করলাম, শেষমেশ আমাকে দেশের মানুষ এইভাবে একটা অপমান করলো, লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিল। 16টা বছর মানুষকে না খাইয়ে কষ্ট দিয়েছো, শেষের বেলায় এসে হাজার হাজার মানুষকে হত্যা করেছো। মানুষ তোমাকে এলা ফুল দিয়ে বরণ করে দেশ থেকে পতন করবে নাকি? হ্যাঁ, খুব ভালো কাজ করছো, পণ্যের কাজ। না মানে এই যে রুমিন ফারহানা, তুমি কিন্তু আমাকে একেবারে সেটা কঠিন ধুলাই করতেছ। আমি কিন্তু খেপে যাচ্ছি, বোঝো নাই? তোমাকে কিন্তু একদম উৎখাত করব, তোমাকে কিন্তু গুম করব। খিচুড়ি লীগ কি গুম করতে পারবে আরো? খিচুড়ি লীগ তো এখন বাংলাদেশে নাই। খিচুড়ি লীগ এখন হয়ে গেছে বিএনপি, খিচুড়ি লীগ হয়ে গেছে এখন জামাতি, খিচুড়ি লীগ হয়ে গেছে এখন শিবির। ওরে বাবা, কত রূপ! না মানে আর কি, ওই ফোন রাখলাম, আর ভাল লাগতেছে না। ধুলাই কম তো আর খাইলাম না। গুড বাই। যেমন কর্ম তেমন ফল। এখন তোমাকে কি অপমান করবো না তে কি তাও তাও করে কথা বলবো, ওলে ওলে করে কথা বলবো? তোমার মতো স্বৈরাচারের বিচার একদিন হবে, দেশের মাটিতেই হবে। ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।